বিশ্বের সব দেশে জ্বালানি তেল বা ডিজেলের দাম বাড়ানো হলেও দেশে জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার বিকাল 4টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত স্বাধীনতা পুরস্কার 2026 প্রাপ্তদের হাতে পদক তুলে দেওয়ার পর তিনি কথা বলেন। স্বাধীনতা, গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠা ও নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের স্বীকৃতি স্বরূপ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কার 2026 মরণোত্তর প্রদান করা হলো। বেগম খালেদা জিয়ার পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য তার নাতনি মিস জাইমা রহমানকে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীনতা পুরস্কার 2026 এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, স্বাধীনতা পদকপ্রাপ্ত গুণীজন, মন্ত্রী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানগণ, সুশীল সমাজের সম্মানিত প্রতিনিধিগণ, উপস্থিত সুধীবৃন্দ এবং প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকের এই মহতী অনুষ্ঠানের শুরুতেই আমি বাংলাদেশের জন্মযুদ্ধে বীর শহীদদের অত্যন্ত শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই, যাদের আত্মত্যাগে আমাদের স্বাধীন সার্বভৌম এই প্রিয় বাংলাদেশ, মুক্তিযুদ্ধে যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, সেই সকল আহত পঙ্গু মুক্তিযোদ্ধাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং সম্মান। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের এই সাহসী ভূমিকা এখনো বাংলাদেশের স্বাধীনতা প্রিয় মানুষের জন্য প্রেরণার উৎস। 1971 সালের স্বাধীনতা অর্জনের যুদ্ধ থেকে শুরু করে 2024 সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ, এভাবে দেশের প্রতিটি ক্রান্তি লগ্নে যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। বাংলাদেশের সবচেয়ে গৌরবময় পুরস্কার স্বাধীনতা পুরস্কার। এটি বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক রাষ্ট্রীয় সম্মান। স্বাধীন বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে যারা দেশ এবং জনগণের জন্য স্মরণীয় অবদান রেখেছেন কিংবা ইনশাআল্লাহ ভবিষ্যতে রাখবেন, তাদেরকে রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করতে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1977 সালে স্বাধীনতা পুরস্কার প্রবর্তন করেছিলেন। আজকের এই
অনুষ্ঠানে আমি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের সকল জাতীয় নেতার ভূমিকা এবং অবদানকে শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে স্মরণ করছি। আমরা যদি হীন দলীয় স্বার্থে আমাদের ইতিহাসের জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে কার্পণ্য করি, তাহলে ভবিষ্যতের ইতিহাস আমাদেরকেও ক্ষমা করবে না। আমি বিশ্বাস করি ঐতিহাসিক সত্য মেনে নিতে দ্বিধাচিত্তে থাকা হীনমন্যতার পরিচয়। সম্মানিত উপস্থিতিবৃন্দ, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসাবিদ্যা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, পল্লী উন্নয়ন, সমাজসেবা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, জনপ্রশাসন, গবেষণা ও প্রশিক্ষণ এবং অন্য কোনো ক্ষেত্রেও যারা গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদান রেখেছেন এমন ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান এবং সংস্থাকে প্রতি বছর দেশের সর্বোচ্চ জাতীয় পুরস্কার স্বাধীনতা পুরস্কার ভূষিত করা হয়। চলতি বছর স্ব ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সরকার 15 জন বিশিষ্ট নাগরিক এবং 5টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং নারী শিক্ষাসহ দেশ গঠনে অসামান্য অবদানের জন্য বেগম খালেদা জিয়াও এবছর মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। আরও কয়েকজন বিশিষ্ট নাগরিকের সাথে স্বাধীনতা পদক প্রাপ্ত সকল গুণীজন এবং প্রতিষ্ঠানকে আমি আমার নিজের এবং দেশ ও জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাই। দেশ এবং জনগণের জন্য বিভিন্ন ক্ষেত্রে আপনাদের এই অবিস্মরণীয় অবদান বাংলাদেশকে করবে সমৃদ্ধ। আজ এবং আগামীর বাংলাদেশে প্রজন্মের পর প্রজন্ম ধরে আপনাদের এইসব অবদান প্রেরণার উৎস হবে বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে স্ব ক্ষেত্রে আপনাদের অবদান এবং সফল কর্মগুলো অদূর ভবিষ্যতে বিশ্ব দরবারেও সমাদৃত হবে বলে আমরা দেশবাসী বিশ্বাস করি দৃঢ়ভাবে। সম্মানিত সুধীবৃন্দ, অসংখ্য প্রাণের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশটি এখন 55 বছর পার করে ফেলেছে। এত বছরেও আমাদের যেমন অনেক প্রাপ্তি রয়েছে, অপ্রাপ্তিও কিন্তু কম নয়। সুতরাং আমাদের প্রত্যাশিত স্বনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে প্রতিশোধ, প্রতিহিংসা কিংবা অযথা বিতর্ক নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলতেন, জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। সেই কথা স্মরণ করেই বলতে চাই, আমাদের পথ মত ভিন্ন হতে পারে, আমাদের মধ্যে বিভিন্ন ইস্যুতে বিতর্ক বিরোধ থাকতে পারে, তবে আমাদের মধ্যেকার বিতর্ক বিরোধ যেন শত্রুতায় রূপ না নেয়। দেশের স্বার্থে অবশ্যই সে ব্যাপারে আমাদের সবাইকে অত্যন্ত সতর্ক থাকা জরুরি, কারণ বাংলাদেশের স্বার্থ বিরোধী চক্র এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে। সম্মানিত সুধীবৃন্দ, সম্মানিত সভাপতি, দুর্নীতি দুঃশাসনে পর্যুদস্ত একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল শাসন কাঠামো আর অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির ভেতর দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনজীবনে শান্তি, নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। বাংলাদেশের বর্তমানে এক বিশাল সংখ্যক কর্মক্ষম জনগোষ্ঠী রয়েছে। কর্মক্ষম এই জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান তৈরির
এই মুহূর্তে হচ্ছে বড় চ্যালেঞ্জ। শুধু অর্থনীতি নয়, ফ্যাসিবাদী শাসন আমলে আমাদের শিক্ষা ব্যবস্থাও বিপর্যয়ে নেমে এসেছিল। এমনকি ইন্টারিম গভর্নমেন্টের সময়ও শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফেরেনি দুঃখজনকভাবে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক এবং অবশ্যই কর্মমুখী করতেই হবে। শিক্ষা ব্যবস্থাকে বাস্তবমুখী করার কাজটিও আমরা শুরু করেছি। দেশের অর্ধেকের বেশি নারী। নারীদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে না পারলে আমাদের কোনো উদ্যোগই সহজে সফল হবে না। এভাবে প্রতিটি সেক্টরকে চিহ্নিত করে সরকার কর্ম পরিকল্পনা বাস্তবায়নের কাজ এরই ভিতরে শুরু করেছে। জনগণের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার আগেই আমরা বিস্তারিতভাবে দেশের জনগণের সামনে দলীয় ইশতেহার ঘোষণা করেছিলাম। রাষ্ট্র মেরামতের অঙ্গীকার নিয়ে আমরা প্রকাশ্যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য স্বাক্ষর করেছিলাম। জনগণ আমাদের প্রতিটি অঙ্গীকারের পক্ষে সমর্থন জানিয়েছেন। এবার আমাদের অঙ্গীকার বাস্তবায়নের পালা। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আমরা ইতিমধ্যেই জনগণের সামনে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের কাজ শুরু করেছি। আমরা দলীয় ইশতেহারে এবং স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করব ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে পুঁথিগত পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন অত্যন্ত বেশি জরুরি। বিএনপি সরকার যতবার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে বারবার চেষ্টা করেছে এর প্রমাণ দিতে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির মধ্যেও আমরা সবকিছু চেষ্টা করছি স্বাভাবিক রাখার। বিশ্বের সকল দেশে তেল ডিজেলের দাম বাড়ানো হলেও আমরা জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখন পর্যন্ত এই সিদ্ধান্তটি নেইনি। এই খাতে প্রতিদিন শত শত কোটি টাকা ভর্তুকি দিয়ে হলেও সরকার চেষ্টা করছে আন্তরিকভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখার। জনগণের সুবিধা নিশ্চিত রাখতে সরকার সম্ভাব্য সকল প্রকার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। কারণ বর্তমান সরকার জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকার। বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ সরকার। সম্মানিত উপস্থিতিবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাইরা, আমি আশ্বস্ত করতে চাই জনগণের বিচলিত হওয়ার কোনো কারণ নেই। তবে আমরা যদি সকলেই রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানে বাহুল্যের বর্জন, এমনকি পারিবারিক পর্যায়েও যদি অমিতব্যয়িতা পরিহার করি, তার জন্য আমি দেশের সকল মানুষকে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, আজ যারা স্বাধীনতা পদকে ভূষিত হলেন, আপনারা প্রত্যেকে জাতির গৌরব। আপনাদের মতন সফল মানুষরা আগামী প্রজন্মের সামনে দৃষ্টান্ত হয়ে উঠুন। এই প্রত্যাশায় আপনাদেরকে আমি আরও একবার ধন্যবাদ জানাতে চাই। যারা মরণোত্তর পুরস্কার পেয়েছেন, আল্লাহর দরবারে তাদের মাগফিরাত কামনা করছি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।